আমি যে আরেকজনের নামে মিথ্যা মামলা দিচ্ছি এটা কেউ জানে না, কে দেখছেন? আমি যে বসে বসে তালিকা করতেছি আমার ওয়ার্ডের মধ্যে, আমার এলাকার মধ্যে কারা কারা আমার মতের বিরুদ্ধে, আমি যেই দল করি এই দলের বিরুদ্ধে কারা কারা আছে, বিপরীতে কারা কারা আছে, তাদের তালিকা করে দুনিয়ার কেউ দেখে না রাতের অন্ধকারে। আবার আল্লাহর বান্দাদেরকে গ্রেফতার করিয়ে দেওয়ার জন্য, অ্যারেস্ট করাবার জন্য মাঝে মাঝে আমার দেশে, আমার সমাজে পুলিশের সাথে নতুন নতুন কিছু কনস্টেবলও আসে। কথা কন না? আপনার বাড়িতে যখন দেখবেন পুলিশ গেছে, দেখবেন যে সেখানে থানার পুলিশের সাথে সিভিল ড্রেসে কিছু নতুন নতুন কনস্টেবলও যায়। কথা কন না কেন? আছে না নাই? ও আল্লাহর বান্দা, কেউ দেখে নাই, কে দেখছেন? আরো জোরে বলুন। তার মানে তার ভিতরে ঈমানও নাই, তাকওয়াও নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, এক নাম্বার ঈমান, দুই নম্বরে তাকওয়া যদি থাকে তাহলে রিজিকের জন্য হাহাকার করা লাগবে না, অর্থনৈতিক সংকট থাকবে না, রাজনৈতিক সংকট থাকবে না, সামাজিক কোনো সংকট থাকবে না, পারিবারিক কোনো সংকট থাকবে না, ব্যক্তিগত কোনো সংকট থাকবে না। যেই সমাজের মানুষগুলো আল্লাহর কোরআন মানে, নবীজির আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালিত করে, আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলো দরজা ওপেন করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস করেন সবাই? শুধু মাহফিলে নাকি সব সময়? তাহলে ঈমান আনা লাগবে কার উপরে? আর সকল কাজে মনের মধ্যে ভয় রাখতে হবে কার? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে? তার মানে কেউ দেখুক আর নাই দেখুক, কে বুঝুক আর নাই বা বুঝুক, কেউ শুনুক আর নাই বা শুনুক, আমি আল্লাহর উপরে ঈমান থাকার কারণে এটা আমি অবশ্যই বুঝি যে আমার রব আল্লাহর জন্য আমাকে এই কাজ থেকে বিরত থাকা লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা নাযিল করছে এই জন্য যাতে করে মানুষকে অন্ধকার সমূহ থেকে এক আলোর পথের দিকে নিয়ে আসতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আর এই কোরআনটা আল্লাহ তাআলা বোঝা হিসাবে, শাস্তি হিসাবে আমাদের উপরে নাযিল করেন না। কোরআনটা নাযিল করেছেন উপদেশ হিসাবে। কি হিসাবে? এটা হচ্ছে উত্তম উপদেশের কিতাব, উত্তম ওয়াজের কিতাব, উত্তম নসিহতের কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনটা এই জন্য নাযিল করি নাই, এই জন্য কোরআনটা আপনার উপর অবতীর্ণ করি নাই যাতে করে কোরআনের কারণে আপনার কষ্ট হবে অথবা কোরআনটা আপনার উপরে বোঝা হয়ে যাবে। কেন নাযিল করলাম কোরআনটা? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যে ব্যক্তি তার রব আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে, কবরের আযাবকে না দেখে যে লোকটা ভয় করেছে, আল্লাহ তাআলা বলেন ওই এই কোরআনটা কেবলমাত্র তার জন্য উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি সবাই শুনে? কোরআনের তাফসীর কি সবার কাছে ভালো লাগে? কয় যে এখন যা মনে চায় নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় পান। কবে কখন কিয়ামত হবে, বিচার হবে, হাসর হবে, জান্নাত জাহান্নাম হবে, ফুলসিরাত হবে, এগুলা বহু দূরের কথা। এখন হায়াত আছে, যৌবন আছে, যত তামসা করতে পারি, যত আকাম কুকাম, যত জুলুম, যত অন্যায় অবিচার করতে পারি। এরকম লোক আছে না নাই? এখন মাহফিলে যাওয়ার, মাহফিল শোনার টাইম আমাদের নাই। তাদের জন্য এই কোরআন কোন উপকারে, কোরআনের এই কথাগুলো উপকারে আসবে তাদের যারা আল্লাহকে ভয় করে, পরকালের বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে মানে। আমরা সবাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কিনা? কবরের আযাব আছে বিশ্বাস করি কিনা? জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি কিনা? আল্লাহ একজন আমাদের জন্য আছেন এটা আমরা বিশ্বাস করি কিনা? আমার ভাইয়েরা,
কোরআনের চমৎকার চমৎকার উপদেশগুলো সাহাবায়ে কেরাম এমন ভাবে অনুসরণ করতেন, এমন ভাবে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম মানতেন যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম এমন এক পর্যায়ে চলে গেছেন, আল্লাহর কোরআনকে অনুসরণ করে, ইসলামকে অনুসরণ করে, নবীজির আদর্শের অনুসরণ করে সাহাবায়ে কেরাম এমন এক পর্যায়ে চলে গেছেন, আল্লাহ নবীজির ওই সমস্ত সাহাবায়ে কেরাম এমন এক পর্যায়ে চলে গেছেন যারা দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে কোরআনকে তারা মেনেছেন, অনুসরণ করেছেন। কোরআনের বিধান মানতে গেলে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, দোকানপাট ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে, স্ত্রীর মায়া ছাড়তে হবে, সন্তানের মায়া ছাড়তে হবে, নাকি ছাড়া লাগবে না? এত ত্যাগ, এত কোরবানি, এত রক্ত, এত জীবন, এত জুলুম, এত হিজরত করার পরে সাহাবায়ে কেরামের আমলের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছেন, আর নবীর সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে যারা দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা কেউ পাইছি নাকি? হ্যাঁ, আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের মধ্যে একজনের নাম বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, নবীজির রক্ত পিপাসু ছিলেন। আল্লাহ নবীকে মারার জন্য প্রতিনিয়ত যে লোকটা পেরেশান থাকতেন, কোথায় গেলে আল্লাহ নবীকে কতল করা যাবে, মারা যাবে। আমার ভাইয়েরা, সেই ওমর এই কোরআনের ছায়াতলে, সেই ওমর এই কোরআনের আলোতে আলোকিত হওয়ার কারণে, কোরআনের পথে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায়া দিয়েছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত প্রদর্শন করছেন, আল্লাহ নবীজির সাথে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। নবীজি জান্নাত প্রদর্শন করছেন, কোন আমলের বিনিময়ে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পরিমাণ জান্নাত দিবেন, আর ওই জান্নাতের ঘরগুলো কেমন, জান্নাতের নেয়ামতগুলো তার জন্য কেমন হবে। বিশ্ব নবী হেঁটে হেঁটে জান্নাতের সেই নেয়ামতগুলো দেখতেছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা, দাখালতুল জান্নাতা। আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, ফাইদা আনা বিকসরিন মিন যাহাবিন। আমি দেখতে পেলাম আল্লাহর জান্নাতের মধ্যে একটা স্বর্ণ দিয়ে একটা দালান বানানো, একটা বিল্ডিং বানানো। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলতু, আমি হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, লিমান হাযা, এই ঘরটা কার জন্য? স্বর্ণ দিয়ে বানানো এত সুন্দর একটা সৌরম্য প্রাসাদ, এত সুন্দর একটা বিল্ডিং, একটা ঘর কার জন্য বানানো হলো? ফাকালা, হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, লিশাবিন মিন কুরাইশ। এই জান্নাতের মধ্যে যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন, চমৎকার সুরম্য একটা বিল্ডিং বানানো হলো, এই বিল্ডিংটা হলো কুরাইশদের মধ্য থেকে যেই কোনো একজন যুবকের। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, যখনই বলা হলো, জিবরাইল যখন আমাকে বললেন এই জান্নাতের মধ্যে এত সুন্দর একটা বিল্ডিং, যে বিল্ডিংটা বানানো হলো স্বর্ণ দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আধা কেজি 1 কেজি স্বর্ণের দাম কত? কয়েক কোটি টাকা না? 1 কেজি স্বর্ণের দাম কয়েকশো কোটি টাকা। অথচ জান্নাতের মধ্যে আল্লাহ ওই ব্যক্তির জন্য গোটা বিল্ডিংটাকে স্বর্ণ দিয়ে বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ফাযানানতু ইন্নী আনা হুয়া। আমি তখন চিন্তা করলাম, আমি তো কুরাইশ বংশের সন্তান, তার মানে যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা আল্লাহ তাআলা আমি মুহাম্মদের জন্য বানিয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়ে যে বিল্ডিংটা আপনি বানানো দেখলেন,
এত সুন্দর একটা বিল্ডিং আপনি দেখলেন, আপনি মনে মনে ভাবতেছেন এই বিল্ডিংটা বোধহয় আপনার জন্য, আপনি তো কুরাইশদের একজন সন্তান। আসলে এই বিল্ডিংটা আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহ নবীজি আশ্চর্য হয়ে গিয়ে বললেন, লিমান হাদা, তাহলে কার জন্য এই ঘরটা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরটা হলো ওই যুবকের জন্য বানানো, যে যুবক ইসলাম গ্রহণ করার পরে, যে যুবক প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার পরে কাবা ঘরের চত্বরে সরাসরি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে। যে যুবকটা ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আপনি কখনো সরাসরি ইসলামের দাওয়াত দিতে পারেন নাই, যে যুবক ইসলাম গ্রহণ করার কারণে আপনার হাত শক্তিশালী হয়েছে, আপনি যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ওমর ইবনুল খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। আল্লাহ গো, ইসলামের এই দুর্দিনে, ইসলামের এই দুঃসময়ে ওমর অথবা আবু জাহল, এই দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য কবুল করে নাও। হুজুর, আপনি যে দোয়া করেছেন যে এই যুবকের জন্য, এই জান্নাতের মধ্যে আল্লাহ এত সুন্দর ঘরটা সেই ওমরের জন্য বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আমি আগের আয়াতে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ বলেন, আমি কোরআনটা নাযিল করেছি যাতে করে এই পৃথিবীর সমস্ত অজ্ঞ, অন্ধকারে থাকা মূর্খ এই জাতিকে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওমরের মতো একজন অজ্ঞ, যেই ওমর আল্লাহর নবীকে হত্যা করার মতো মানসিকতা থাকতে পারে, আপনারা বলেন ওই লোকটার মতো খারাপ মানুষ আকাশের নিচে জমিনের উপর আর একজনও থাকতে পারে নাকি? এত বড় একজন দুঃসাহসিক ব্যক্তি, এমন একজন যুবক, যেই যুবক আল্লাহর নবীকে নিজের জানের চাইতে, যেই যুবক আল্লাহর নবীকে সবচাইতে বেশি অপছন্দ করতেন, খারাপ জানতেন, ইসলামের ঘোর দুশমন, আল্লাহর নবীর প্রাণের দুশমন, সেই যুবক আল্লাহ তাআলা তাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করেছেন। কোরআনকে এমন ভাবে তিনি নিজের জীবনের সাথে আমলে পরিণত করেছেন, কোরআনের জন্য তিনি নিজের জীবনটাও দিয়েছেন, কোরআনের জন্য অনেক অনেক ভূমিকা পালন করেছেন, যার কারণে আল্লাহ তাআলা এই ওমর দুনিয়াতে থাকতেই আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমার ভাইয়েরা, ১৫০০ বছর পূর্বে যে কোরআনটা ছিল, যে কোরআনের আলোতে ওমরের জীবন আলোকিত হয়েছে, যে কোরআনের কারণে ওমরের মতো মানুষের জীবনের পথের গতিপথটা পরিবর্তন হয়েছে, সেই কোরআন এখনো আছে না নাই? আছে না নাই? কোরআন তো আগের মতো আছে। আপনারা বলেন, এই ১৫০০ বছরের ভিতরে, ১৫০০ বছর পূর্বে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন জিবরাইলের মাধ্যমে, সেই কোরআনের ভিতরে ১১৪টা সূরা ছিল। ১৫০০ বছর পরে আপনাদের এলাকার মধ্যে যে কোরআনটা আছে, ওই কোরআনের ভিতর থেকে ২টা সূরা বোধহয় বাদ হয়ে গেছে, একটা আয়াত চলে গেছে, একটা নক্তার পরিবর্তন হয়েছে, একটা হরকতের পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহর কোরআনের একটা অলৌকিক মুজিজা। এই দুনিয়ার মুখ থেকে ১৫০০ বছরের ভিতরে কত কিতাব লয় হয়েছে, ক্ষয় হয়েছে, পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, যোজন হয়েছে, বিয়োজন হয়েছে, কিন্তু ১৫০০ বছরের মধ্যেও আল্লাহর যে সংবিধান, যে কোরআনের কোনো পরিবর্তন হয় নাই, ওই কোরআন থেকে আমরাও কখনো দূরে থাকতে পারি না। এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমরা আছি। এতগুলো মানুষের গলার আওয়াজ, কোরআনের বিরুদ্ধে কেউ আছেন নাকি এখানে? সবাই কোরআনের পক্ষে, আওয়াজ দেন না কেন? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, নারায়ে তাকবীর যেই দলে, তাকবীর নাই যেই দলে, নামাজ রোজা যেই দলে, নামাজ রোজা নাই যেই দলে আমরা নাই। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, চোর ডাকাত দুর্নীতিবাজ ঘুষখোর যেই দলে, গরু চোর যেই দলে আমরা নাই সেই দলে। কথা কোন? আজকে আমগোর আমগুতিতে একটা ধরা খাইছে 2 গরু নিয়ে, এক ওয়ার্ডের সেক্রেটারি, নাম বলতাম না,
ফরওয়ার্ডের সেক্রেটারি মহোদয় দুইটা গরু নিয়ে এলাকার মানুষ দড়ি দুই গরুর মাঝখানে সহকারে তার বান্ধি রেখেছে। এমন কোন আকাম কুকাম নাই যে কামে তাদেরকে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। স্টপ। তাহলে খেয়াল করুন, যেই দলের চোর পাওয়া যায়, ডাকাত পাওয়া যায়, ওই দলের মধ্যে আমরা এমন একটা দল করব যেই দল কার? আরো জোরে বলুন। যেই দলের মানুষেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবী আকাশ জমিন আলো বাতাস রজনী দিন, এই পৃথিবীর আকাশ জমিন আলো বাতাস রজনী দিন, বৃক্ষলতা সবুজ পাহাড় সাগর ভগবান, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান। আল্লাহু 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 সবাই আল্লাহু আল্লাহু আল্লাহু। এই পৃথিবী আকাশ জমিন আলো বাতাস রজনী দিন, এই পৃথিবীর আকাশ জমিন আলো বাতাস রজনী দিন, বৃক্ষলতা সবুজ পাহাড় সাগর ভগবান, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান। আল্লাহু 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 আল্লাহু। তোমার নামে সূর্য উঠে আলো করে দান, জ্যোৎস্না ভরা চাঁদের হাসি তোমার পারদান, তোমার নামে সূর্য উঠে আলো করে দান, জ্যোৎস্না ভরা চাঁদের হাসি তোমার পারদান, ফুলের মাঝে সুবাস দিলে, ফুলের মাঝে সুবাস দিলে মিষ্টি মধুর ঘ্রাণ, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান, তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান। আল্লাহু 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 আল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে একটা অসম্মানিত জাতিকে মহা সম্মানে আসীন করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন এসেছে সংকটপূর্ণ পরিবেশকে সংকট মুক্ত করে একটা ভালো পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের কারণে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
কোন জাতির মর্যাদা, কোন এলাকার কোন ব্যক্তির মর্যাদাকে কোরআনের মাধ্যমে উপরে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কারণে মানুষের মর্যাদা উপরে উঠে। আবার এই কোরআনকে যদি কেউ অবজ্ঞা করে, অবহেলা করে, অপমান করে, তাহলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জাতি কোরআনকে মূল্যায়ন করতে জানে না, যেই জাতি কোরআনকে খেল তামাশার কিতাব বানায়, নামাজের কিতাব আর তাবিদের কিতাবের মধ্যে সীমাবদ্ধ রাখে, ওই জাতিকে আমি আল্লাহ তাআলা অধঃপতনের মধ্যে ডুবাইয়া দেই। তার মানে আমরা বুঝতে পেরেছি এখন আমাদের যে অবস্থা, এই অবস্থার জন্য আল্লাহ দায়ী নাকি আমরা দায়ী? কোরআনকে যেখানে রাখার দরকার ছিল সেখানে আমরা রাখতে, কোরআনকে যেভাবে মানার কথা ছিল সেইভাবে আমরা কোরআনকে মানতে পারি না। কোরআন আছে নামাজে, আমরা আছি সমাজে। নামাজের কোরআন সমাজে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি আসবে না। ঠিক কিনা বলে? কি আমরা সবাই সম্মানিত হতে চাই না? আমাদের মর্যাদা উপরে উঠে থাকে, এটা আমরা চাই কিনা? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরা তাহার 124 থেকে 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেই কথাটুকুন বলছেন, শোনো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কোরআন থেকে বিমুখ থাকবে, আমার দিকে মনোযোগ নাই কি? মনোযোগ আছে? আমাদের এই যে অধঃপতন, এই যে আমাদের উপরে বিপদ মুসিবত, এই যে সংকট, চতুর্দিকে মারামারি, কাটাকাটি, রাহাতানি, আগুন আর আগুন, ঠিক কিনা বলেন? অশান্ত পরিবেশ কেন? আল্লাহ তাআলা সেটা বলছেন। এখান থেকে উত্তরণের পথ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার এই কালামে মাজিদ থেকে বিমুখ থাকবে, কোরআন থাকবে এক জায়গায়, সে থাকবে আরেক জায়গায়, আল্লাহ তাআলা এই জন্য বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। দঙ্কা, আমাদের এলাকাতে মারামারি লাগলে মহিলারা বিশেষ করে বলে, কই যে তোর উপর দঙ্কা পড়ুক, কথা কন না? সুবর্ণচরের মহিলারা বলে না, এরে অগো আসমুরকার উপরে দঙ্কা পড়ুক, যা দিবে কিন আর কোন ছাড়া হিয়া কোনদিন খাই চলে যায়, ঠিক কিনা বলি? নিজের মোরগের আধার দিলে আরেক মালিকের মোরগ হাঁস যদি খাই যায়, আমাদের এলাকার মহিলারা কয় অগো মোরগের উপরে হাঁসের উপরে দঙ্কা পড়ুক, কয় কিনা বলে? যদিও এটা বলা সম্পূর্ণ নিষেধ, এটা বলা যাবে না। খেয়াল করে, এই দঙ্কা শব্দের অর্থ হচ্ছে আপনার সংকীর্ণ, সংকীর্ণ, সংকীর্ণতা, লানত, গজব অর্থে, বদ্ধ অর্থে ব্যবহার করা হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দিবেন। আপনার বেচা কিনা অনেক হবে কিন্তু বরকত, কথা বলে, বেচা কিনা অনেক হবে কিন্তু বরকত, কয়েকতলা বিল্ডিং এর মালিক হবেন কিন্তু বিল্ডিং এর মধ্যে শান্তি নাই। এরপরে আপনার ছেলে মেয়েরা সবাই বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে পাঠায়, আপনি সরকারি চাকরি করেন, ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, লক্ষ লক্ষ টাকা আপনার প্রতি মাসে ইনকাম হয়, কিন্তু মনের মধ্যে শান্তি। আল্লাহ বলছেন, শান্তি না থাকার কারণ হলো তোমার সাথে আমার কোরআনের সম্পর্ক নাই। বেচা কিনা কম কিন্তু কোরআনের সাথে সম্পর্ক আছে, ঘরের মধ্যে বরকত আছে। কোরআনের সাথে সম্পর্ক আছে কিন্তু 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক নাই। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ঘরটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলে? এটা হলো দুনিয়ার সংকীর্ণতা। আর পরকালের সংকীর্ণতা হলো কবর। সেদিন কবর আপনার সাথে ভালো আচরণ করবে না। কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড়গুলো, পাথরগুলো ভেঙে বাম পাশে চলে যাবে। আবার বাম পাশের হাড়গুলো
মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাশে চলে যাবে। আমার ভাইয়েরা, যারা কোরআন মানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআন কবরের মধ্যে তাদের জন্য আলো হয়ে দাঁড়িয়ে যাবে। প্রশ্নকারী আপনাকে প্রশ্ন করার জন্য আসবে, যে দিক থেকে প্রশ্ন করবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রশ্নকারীরা সওয়াল করার জন্য কবরের মধ্যে আসবেন, যে দিক থেকে প্রশ্ন করার জন্য আসবে, কোরআন সেখানে পাহাড়ের মতো আড়াল হয়ে দাঁড়িয়ে যাবে। ওরা আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, কোরআন বলবে কার কাছে যাচ্ছ, কারে প্রশ্ন করবা? যে মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে, আমার সঙ্গী, আমার সাথী, তামাম জিন্দেগিতে আমার এই সঙ্গী, তার সাথে কোরআনের সম্পর্ক ছিল ওতপ্রোতভাবে জড়িত, তার রক্তে মাংসের সাথে আমার আমল জড়িত, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য ময়দানে রক্ত দিয়েছে, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য জমিনে কাজ করেছে, দাওয়াত দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্যে বসতে পারে নাই, আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য তাকেই হারাইছে। আমার ভাইয়ারা, গতকালকে দেখলাম এক ভাই পাঠিয়েছেন, ধান ক্ষেতের মধ্যে মশারি টানায়া তারপরে ধান খেতে ঘুমাইতেছে, বাগানের ভিতরে জঙ্গলের মধ্যে ঘুমাইতেছে, খালের মধ্যে খাল কিনারায় ঘুমাইতেছে, ক্ষেতের আইলের মধ্যে অনেক দূরে গিয়ে ঘুমাইতেছে। ও আল্লাহর বান্দা, শুধুমাত্র আল্লাহর কোরআনের কর্মী হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আরে যাদের জন্য এই দুনিয়ার জীবনটা জেলখানা হয়ে গেল, আল্লাহর জমিন, মুসলমানদের জমিন আজকে মুসলমানদের জন্য কারাগার হয়ে গেছে মনে হয় জানো। এই জন্য বিশ্ব নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ইমানদারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, দ্বীনের কর্মীদের জন্য এই দুনিয়ার জীবনটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো বেহেশতখানা। আর অপর দিকে পরকাল হবে আল্লাহর গোলামদের জন্য, দ্বীনের কর্মীদের জন্য জান্নাত, আর কাফেরদের জন্য পরকাল হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানায়া উঠানো হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন কিভাবে উঠানো হবে? এই কথা বলেন না, আমি কি কথাগুলো বাড়ি থেকে বানিয়ে আনছি? কার কথা? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি কিয়ামতের দিন তাদেরকে হাসরের ময়দানে উঠাবো, দাঁড় করাবো অন্ধ বানাইয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাদের চোখ আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়াতে চোখ থাকার পরেও যারা কোরআনকে দেখে নাই, এরকম লোক আছে না নাই? চোখ আছে কিন্তু কোরআনকে দেখেও না দেখার ভান করেছে, বুঝার মতো একটা বিবেক দিয়েছি, বুঝেও না বুঝার ভান করেছে, শুধুমাত্র একটু চেয়ারের লোভে, ক্ষমতার লোভে আমার কোরআনের কর্মীদের উপর জুলুম করেছে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করাবো। আর ওই লোকেরা বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমরা তো চোখওয়ালা ছিলাম, কখনো তো অন্ধ ছিলাম না, কিন্তু আজকে আমাদেরকে অন্ধ বানায়া কেন উঠাইলেন? আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জীবনে আমার কোরআনকে তুমি অবজ্ঞা করেছো, অবহেলা করেছো, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাস্তি হিসাবে তোমাকে অন্ধ বানায়া উঠালাম। আমরা কি কেউ হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠতে চাই নাকি? জোরে বলে, উঠতে চাই। আমরা সবাই আল্লাহর সামনে নেককার বান্দা হয়ে দাঁড়াতে চাই নাকি? কারা কারা আল্লাহর নেককার বান্দা হয়ে দাঁড়াতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমার নেতা, তোমার নেতা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। দুনিয়ার জীবনে
ইমানে যদি এই ওয়াদাটা ঠিক থাকে তাহলে কিয়ামতের দিন এই অপমানজনকভাবে দাঁড়ানো লাগবে না, কিয়ামতের দিন অন্ধ হয়ে দাঁড়ানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা যেভাবে আমার কোরআনকে দুনিয়াতে ভুলে থেকেছিলে আমি আল্লাহ আজ তোমাদেরকে ভুলে গেলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আবার ভাইরা, কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক, এটা আমরা সবাই চাই কিনা? সবাই চাই কিনা? আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার উসিলা আল্লাহ তাআলা এই এলাকার এই জনপদের প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো যেন পৌঁছানোর ব্যবস্থা করে বলি আমিন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে কবুল করুন। আর জোরে বলি আমিন। মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করুন। প্রত্যেকটি ঘর থেকে আল্লাহ যেন একজন ডক্টর মিজানুর রহমান আজহারি তৈরি করে দেন, একজন মুফতি আমির হামজা তৈরি করে দেন, যুগ শ্রেষ্ঠ বড় বড় হাফেজ আলেম মুফাসসির যেন আল্লাহ তৈরি করে দেন। এই মাদ্রাসার উসিলায় যেন প্রত্যেকটি মা এক একটা সুমাইয়া, খাদিজা, আয়েশা যেন তৈরি করতে পারেন। জোরে কোন আমিন। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আওয়াজ নিয়ে কি যাওয়া যাবে? ওখানে গেলে কি আওয়াজ দেওয়া লাগবে না? এতগুলো মানুষের গলার আওয়াজ এত ছোট কেন? নাকি আপনাদের মন খারাপ? হুজুর কিন্তু চলে আসছেন আলহামদুলিল্লাহ, মন খারাপ করার কোনো কারণ নেই। যথাসময়ে সামনে চলে আসবেন ইনশাআল্লাহ। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। বলেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো, মক্কায় নবী এলো, মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। দুনিয়ায় নবী এলো, ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হিসাবে
মুনিবের দরবারে দোয়া করছি বাংলার এই জমিনে গোটা বিশ্বে আল্লাহর এই কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য যারা প্রাণ দিয়েছেন মুনিব তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন। আমার বন্ধুগণ, কালামে মাজিদ আল্লাহর কালাম এমন একটি কোরআন, কালামে রব্বানি, কালামে হাকিম, কালামে মাজিদ, যেটা এসেছে বিশ্বের সমগ্র মানবতাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। কোরআনের মূল কথা হচ্ছে কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, দুর্ভাগা মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের জন্য, অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য, পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, অশান্ত সমাজকে শান্ত করার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে সব কথার মূল হচ্ছে এ কোরআন এসেছে আমাদের ভাগ্য। সবাই বলেন, কোরআন এসেছে আমাদের ভাগ্য। এটা কি সবাই বিশ্বাস করেন? সবাই কি বিশ্বাস করেন? বিশ্বাস তো মাহফিলে করি, কিন্তু মাহফিল থেকে চলে গেলে আর এই কথাগুলো মনে থাকে না। এই কোরআনটা যে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছে, এই কোরআনটা যে শান্তির বার্তা নিয়ে এসেছে, এই কোরআনটা যে আলোক পত্রিকা হিসেবে পৃথিবীতে এসেছে, এই কোরআন যে সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য এসেছে, মারামারি দূর করার জন্য এসেছে, এই কথা শুধু আমরা মাহফিলে স্বীকার করি, মাহফিলের বাইরে কিন্তু আমরা এই কথাগুলো স্বীকার করি না। কথা বলেন আমার বন্ধুগণ। কালামে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে চমৎকার করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটা নাযিল করলাম, কোরআনুল কারীম অবতীর্ণ করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো, কোরআন নাযিলের প্রয়োজনীয়তা হলো আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে পুঞ্জীভূত আধার থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, কোরআন অবতীর্ণ করলেন, উদ্দেশ্য হলো যেই সমাজের মধ্যে অশান্তি আছে সেই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেই দেশের মানুষগুলো অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, চতুর্দিকে শুধু হাহাকার, বাজারে গেলে শান্তি নাই, শহর গেলে শান্তি নাই, ঘরে গেলে শান্তি নাই, অর্থের সংকট, 1000 টাকার একটা নোট নিয়ে কাঁচা বাজারে গেলে একটা পলিথিন পুরে আনা যায় না। 2000 টাকা নিয়ে বাজারে গেলে একটা ছোট্ট পলিথিনকে, একটা ছোট্ট ব্যাগকে ভর্তি করে আনা যায় না। যেখানে যাবেন সেখানে অর্থনৈতিক আগুন আছে না নাই? এই দেশের মানুষ, এই জনপদের মানুষ, এই সমাজের মানুষগুলো যদি এই শান্তির কিতাব আল্লাহর এই কোরআনকে অনুসরণ করত, কোরআনের বিধিবিধানগুলোকে মেনে চলত, তাহলে এই দেশের মধ্যে, সমাজের মধ্যে অর্থনৈতিক সংকট বলতে কিছুই থাকতো না। জোরে কোন ঠিক কিনা? তার কারণ হলো এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, কোরআনের বিধান মানবে, কোরআনকে যারা সংবিধান, কনস্টিটিউশন হিসাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করবেন, বরকত নাযিল করবে। ওয়াদা কার? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই দেশের মানুষ, এই জনপদের মানুষ, এই ভূখণ্ডের মানুষ, এই সমাজের মানুষ যদি তারা দুইটা গুণ তারা অর্জন করত, কয়টা? দুইটা গুণ যদি তারা অর্জন করত। এক নম্বরে হলো যদি তারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনত, আমাকে যদি পরিপূর্ণভাবে না দেখে বিশ্বাস করত, আমার উপরে যদি তারা আস্থা স্থাপন করত, আমার উপরে তারা যদি ঈমান আনত, আর তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। এই ওয়াদা কার? বিষয়টা লক্ষ্য করেন। শর্ত কয়টা? এতগুলো মানুষ। আরে ভাই বলেন না, আমি শুকনা শাকনা হুজুর, আপনারা যদি একটু আমার সাপোর্ট না দেন ওয়াজ কি জমবে? আমিও শুকনা, ওয়াজও যদি আপনাদের আওয়াজও যদি শুকনা হয় মিলবে নাকি? শুকনার সাথে একটু ভিজা লাগবে, ঠিক কিনা বলেন? দাওয়াত দিছেন দেখি শুনি শুকনা শাকনা হুজুরকে, ওয়াজ জমা লাগবে না? আপনারা কথা না বললে ওয়াজ কি জমবে? আর আমি কি আমার আব্বার কথা বলতেছি? কার কথা? একটু চিৎকার দিয়ে বলুন, কার কথা? আবার বলছি, আল্লাহর পক্ষ থেকে শর্ত হলো দুইটা। কয়টা? এই দুইটা শর্ত যদি আমরা পূরণ করি তাহলে বরকতের সব দরজা খুলে দিবেন এই ওয়াদা। এই কথা কি কানে যায়? শর্ত কয়টা? এই দুইটা শর্ত কি মোল্লার নাকি আল্লাহর? দুইটা শর্ত হলো, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান, আস্থা, বিশ্বাস রাখা লাগবে। দুই নাম্বার হলো জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে আল্লাহকে ভয় করা লাগবে, তাকওয়ার নীতি অবলম্বন করা লাগবে। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, জনগণের চাউলের বস্তা চুরি করা যাবে না, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করা যাবে না, মানুষের মাথা মেরে নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না, চিন্তাও করা যাবে না। তার মানে এই মানুষগুলোর ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আমার ভাইয়েরা, আজকে মানুষ 2 টাকা লাভের আশায়, 2 টাকা 5 টাকা লাভের আশায় খাবারের মধ্যে মারাত্মক মারাত্মক রাসায়নিক বিষ তারা মিশ্রিত করে দেয় কিনা বলে? বিশ্বাস করে বাজারের মধ্যে এমন কোন খাবার পাওয়া যাবে না, এমন কোন তরকারি, এমন কোন ফলমূল পাওয়া যাবে না যার মধ্যে বিষ নাই। কথা বলে? আগে রোগী দেখার জন্য মানুষ ফল নিয়ে যেত, ফল, যেই ফল খেলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। কথা বলে? আজ থেকে 15 বছর আগের কথা বলছি। ফল দোকানগুলোতে মাছি, বিভিন্ন পোকামাকড়ের বাসস্থান থাকতো, ঠিক কিনা বলে? ফল দোকান থেকে কত ফল পৌঁছে গেলেও ফল থেকে একটা গ্রাম বের হতো। এখন কিন্তু মাছিরাও বুঝে, পোকামাকড়ও বুঝে, এই ফলের মধ্যে বসতে গেলে আমার জীবনের বড় হুমকি আছে না নাই? এই ফল যেটা মানুষ, যেই ফলের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া, একটা মাছি বসতে ভয় পায়, ফল দোকান থেকে 1000 গজ দূরত্ব বজায় রেখে চলে। কারণ প্রত্যেকটা ফলের মধ্যে ফরমালিন আছে না নাই? কিসের আশায়? 2 টাকা লাভের আশায়, ঠিক কিনা বলি? কিন্তু আল্লাহর বান্দা এই 2 টাকা বেশি লাভ করতে গিয়ে, 5 টাকা বেশি লাভ করতে গিয়ে যেই ফল আল্লাহর বান্দারা খাবেন ওই ফলের মধ্যে বিষ মিশাইয়া দিল, ফরমালিন দিয়া দিল। নিজের 2 টাকা লাভের আশায় ফলের মধ্যে বিষ দিয়া দিল। এই প্রত্যেকটা ফল মানুষের বাড়িতে বাড়িতে চলে গেল। আর ফলটা খাওয়ার পরে কারো কিডনি ড্যামেজ হয়ে গেল, কারো চোখ নষ্ট হয়ে গেল, কারো ক্যান্সার তৈরি হয়ে গেল, কারো পেটে ব্যথা শুরু হয়ে গেল, ঠিক নয় কি? এইভাবে করে এক সময় দেখতাম চিনির বস্তার মধ্যে পর্যন্ত পিঁপড়া থাকতো, ছোট্ট একটা, ওই যে চিনি না, এটা কি বলে, অর্থাৎ এটা বঙ্গা না কি জানা বলে, যেটা দিয়ে চিনি মাপে। আপনি যখন একবার এই চিনি নেওয়ার জন্য বঙ্গা মারতেন, ওইটার মধ্যে পর্যন্ত পিঁপড়া থাকতো, ঠিক কিনা বলেন? কালো পিঁপড়া, ছোট্ট ছোট্ট পিঁপড়া। এখন কি চিনির বস্তার মধ্যে পিঁপড়া থাকে? তার মধ্যে এগুলা চিনি নয়, এই চিনি আসল চিনি নয়, এটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে মারার আরো একটা মেডিসিন, ঔষধ, ঠিক কিনা বলেন?
তাহলে মানুষ যখন নিজের রিজিকের দায়িত্ব নিজে হাতে নিয়েছে 2 টাকা লাভের আশায়, প্রতিযোগিতায় মত্ত কে কার মাথা মেরে কাকে মেরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হবে, বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, জায়গা জমিনের মালিক হবে। আর তখনই আল্লাহ আমাদের উপর থেকে রিজিকের দায়িত্বটা উঠিয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি খাদ্যদ্রব্যের মধ্যে বিষ মিশায়। ঈমান আছে? বলেন ঈমান আছে? পুরা দেশ বেঈমানে ভরা। গত 2 দিন আগে দেখলাম খাদ্য অধিদপ্তরের যেই কোনো এক জেলার খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তার বাড়িতে 1000 বস্তা সরকারি চাউল পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। আপনারা বোধহয় ঘুমিয়ে গেছেন। যদি এক কর্মকর্তার অফিসে এক কর্মকর্তার বাড়িতে 1000 অবৈধ সরকারি চাউলের 1000 বস্তা পাওয়া যায়, তাহলে গোটা বাংলাদেশ হিসাব করেন, ওরা তো পুরা বাংলাদেশকে গিলি খাই ফেলাইছে, ঠিক কিনা বলেন? এই যে একটা তলানিতে আমরা পৌঁছে গেছি, তলানিতে আমরা চলে গেছি। এখান থেকে এক আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ উঠাতে। এ আমার জাতি, ইসলামের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? যদি এখনো সময় আছে ফিরে না আসেন, সামনে কিন্তু অনেক ঘোর অমানিসা কালো অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার সুবে সাদেক হওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? দেশে এখন ঘোর অন্ধকার চলতে, অমানিসার রাত চলছে, যার সুবে সাদেক হওয়া অসম্ভব। যদি আমরা শক্ত হাতে মোকাবেলা না করতে পারি, ইসলামের দিকে যদি ফিরে আসতে না পারি, কোরআনের দিকে যদি ফিরে না আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে যদি ফিরে না আসি, তাহলে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটেই যেই কোনো এক গর্তের মধ্যে পড়ে মরে যাওয়ার সম্ভাবনা 100%। কি আমরা কি কোনো অন্ধকারে কুয়ার মধ্যে পা দিতে চাই? আমরা কি কেউ মরতে চাই? কেউ কি ধ্বংস হতে চায়? আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য কি দিয়েছেন বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন হলো এমন এক আলোকবর্তিকা, এই কোরআন হলো এমন একটা লাইট। কোরআন এই দুনিয়ার জীবনে আপনাকে এমন ভাবে লাইট দিয়ে আলো দেখায় দিবে, দুনিয়া থেকে লাইটের আলো মারবে, ওই আলোটা সরাসরি আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা অন্ধকারে বাজারে অনেক ছোটবেলায় কথা বলতেছি, পথের ধারে দাঁড়িয়ে থাকতাম বাজারের মুখে, যে দেখি আমাদের বাড়ির অথবা আমাদের এলাকার কেউ লাইটওয়ালা কেউ আসে কিনা। যেহেতু আমার হাতে লাইট নাই, লাইট আছে এমন কোন ব্যক্তি যদি আসে, তাহলে তার পিছনে পিছনে হেঁটে যাব। কথা কি বুঝতেছেন? তো আসার পরে আমি যাব আমার বাড়ির দিকে, উনি যাবে ওনার বাড়ির দিকে। তো রাস্তার তেমন অথবা চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি এমন ভাবে লাইট মেরে ধরে রাখতেছেন আর বলেছেন, ভাতিজা আমি লাইট মেরে ধরলাম, তুমি যাও। এই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রায় 400-500 হাত দূরে আমার ঘর। এখান থেকে আপনাকে লাইট মারলো, আমাকে লাইট মারলো, উনি দাঁড়িয়ে আছে চৌরাস্তায়, আপনার বাড়ি হচ্ছে 500 হাত দূরে, 1000 হাত দূরে। এখান থেকে লাইট মেরে ধরে রাখলো, আপনি এই আলোতে, এই ফোকাসে আপনার ঘরের দরজায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটি লাইট, কোরআন হচ্ছে এমন এক আলোকবর্তিকা। এই কোরআনের সাথে যদি আপনি থাকেন, অর্থাৎ বাজার থেকে আপনি যখন আপনার বাড়ির দরজা পর্যন্ত আসলেন, আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন নামক আলোকবর্তিকার সাথে থাকেন, আপনি যদি সারাটি জীবন কোরআনের সাথে লেগে থাকেন, ইসলামের সাথে লেগে থাকেন, তাহলে এই দুনিয়া থেকে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, কোরআন মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হয়ে যাবে। আর এখান থেকে কোরআন আপনাকে এমন ভাবে লাইট দিয়ে আলোকবর্তিকা হিসাবে ভূমিকা পালন করবে। ওই কোরআনুল কারীমের ফোকাস এবং আলোক রশ্মির মাধ্যমে দুনিয়া থেকে আলো দিবে, আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি যেতে পারবে। এখান থেকে কোরআন আপনাকে লাইট মারবে, যেহেতু সারা জীবন আপনি কোরআনের সাথে ছিলেন। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোরআনও আপনার থেকে পৃথক হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে শর্ত হলো 2টা। কয়টা?
এক নাম্বার শর্ত হলো পরিপূর্ণ ঈমান, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখা লাগবে। দুই নাম্বারে হলো জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে ভয় করা লাগবে কাকে?